করা হয়েছে, লড়াই কতটা হবে বলে মনে করছেন? দেখুন, প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা হওয়ার জন্য বিশেষ করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি মহাশয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য। শীতলকুচি বিধানসভা সেটা আমার কর্মভূমি, আমি দীর্ঘদিন থেকে সেখানে শিক্ষকতার কাজ করি। ফলে শীতলকুচি বিধানসভা আমার কাছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমি সেই শীতলকুচি বিধানসভার জনগণের পাশে থেকে নিজেকে তাদের সেবায় নিয়োজিত করার সুযোগ পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত খুশি। আমি মনে করি শীতলকুচি বিধানসভা সব থেকে রেকর্ড ভোটে আমরা জয়লাভ করব এবং আমার দৃঢ় বিশ্বাস আমি শীতলকুচি বিধানসভাবাসীর পাশে সর্বক্ষণ থেকে শুধুমাত্র বসন্তের কোকিল নয়, সারা বছর পাশে থেকে তাদের আপদের বিরুদ্ধে থেকে আমি যাতে নিজেকে নিয়োজিত করতে পারি এই প্রত্যাশা রাখছি। দাদা, বলছিলাম এসআইআর প্রক্রিয়া একটি সবথেকে বড় বিশেষ একটি প্রভাব ফেলে এবং সামনে যেহেতু নির্বাচন, কি মনে হচ্ছে তার কতটা প্রভাব ফেলবে? বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এটা এক ধরনের আমাদের একটা অভিশাপগ্রস্ত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টে যে চলছে বিজেপি সরকার, তাদের একটা ষড়যন্ত্রমূলক একটা পদক্ষেপ। আমাদের মৌলিক অধিকার, নাগরিকত্বের অধিকার, এখানকার আমাদের ভূমিপুত্র থেকে শুরু করে বিশেষ সংখ্যালঘু শ্রেণীর ভাই বোন থেকে শুরু করে মতুয়া, প্রত্যেকের নাম ধরে ধরে কেটে দিচ্ছে। এরকম একটা কনস্পিরেন্সি, তার বিরুদ্ধে সর্বসাধারণ সবাই মিলে তার বিরুদ্ধে বিজেপিকে নিশ্চিহ্ন করার জন্য ব্যালটে বা ইভিএমে প্রতিফলন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলছিলাম সাধারণ মানুষের কাছে কি বার্তা নিয়ে ভোট চাইবেন? সাধারণ মানুষ আমি একটাই বলবো, আমাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের আইকন অভিষেক ব্যানার্জি যে সুযোগ দিয়েছে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার, আমি তাদের কাছে সর্বতভাবে পাশে থেকে আমার সর্বস্ব দিয়ে সেবায় নিজেকে নিয়োজিত করব। আমি নতুন করে বলার অপেক্ষাই রাখে না যে এত বেশি জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পগুলো যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে, তাতে মানুষ ভীষণভাবে খুশি এবং তারা দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলছিলাম তৃণমূল প্রথম থেকে বলে আসছে 9-0 বিরোধী, তো বিজেপিও একই কথা বলছেন যে বিরোধীদের 9-0 করবে। তো এক্ষেত্রে লড়াইটা কতটা হবে বলে মনে করছেন? আমি লড়াই দেখছি না। আমাদের কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গ এবং সারা রাজ্যেই আমি তেমন বিরোধী কাউকে খুঁজে পাচ্ছি না। বিজেপি তো দূরস্থ, কোনো আমি রাজনৈতিক অন্যান্য দলগুলোকে খুঁজে পাচ্ছি না। দাদা, বলছিলাম আপনি তো একসময় তো বিজেপিতে ছিলেন, আর আপনি হচ্ছে অনন্ত রায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত, সেই জায়গা থেকে এই যে শীতলকুচির টিকিট, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমার অতীতটা নিশ্চিতভাবে ভুল ছিল। আমি বর্তমানে আমি সেই উপলব্ধি করার পর থেকেই আমি মমতাময়ী সরকারের দিদির সেই জনকল্যাণমুখী কাজগুলোর পাশে থেকে একজন সৈনিক হিসেবে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমি আগামী দিনগুলো মানুষের কাজে নিজেকে নিয়োজিত করব। আগামী দিনে যদি বিজেপির সরকার আসে তখন আপনি কি করবেন? সেটার কোনো সম্ভাবনাই নেই এবং সেটা যদি কেউ ভাবে সেটা অলীক কল্পনা হবে। ঠিক আছে।